দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। 1 ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, আধিপত্যবাদ বিরোধী, স্বাধীন, সার্বভৌম, টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গঠন, ফ্যাসিবাদ বিরোধী শক্তি একে অপরের বিরুদ্ধে কথা বলবে না, এমন 10টি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে দুই দল। টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি রেজাউল করিম জানান, অন্তর্বর্তী সরকার 1 বছরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে, এমনটাই আশা করে ইসলামী আন্দোলন। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। দ্রুততম সময়ে নির্বাচন আদায় সহ জাতীয় ঐক্য ধরে রাখার উদ্যোগের অংশ হিসেবে যুগপৎ আন্দোলনের বাইরে থাকা দলগুলোর সঙ্গেও আলোচনা চলবে জানিয়েছে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এই আলোচনার যে